8 বছরের কিশোর এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বয়স মাত্র 8। এই 8 বছর বয়সে নিজের গানের মধ্যে দিয়ে সকলকে মুগ্ধ করেছে কিশোর। কিশোরের নাম কৃষ মণ্ডল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে এক কিশোর দাদাকে সঙ্গে নিয়ে গান গাইছে। দুই ভাইয়ের গাওয়া গানের ভিডিও এখন সমাজ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কৃষের গান শুনে মুগ্ধ হয়ে সকলে তার প্রশংসায় পঞ্চমুখ। সমাজ মাধ্যমে তাদেরকে হিন্দি ভাষায় কথা বলতে দেখা গেলেও আসলে তারা বাঙালি। তারা উত্তর 24 পরগনার বনগাঁর বাসিন্দা। দুই ভাই হলেন কিশোর মণ্ডল এবং কৃষ মণ্ডল। কৃষ মণ্ডল অর্থাৎ ছোট ভাই, তার বয়স 8 বছর। ছোট থেকে গান শেখা দাদার কাছে। দাদা যখন গানের রেওয়াজ করত তখন তার পাশে বসে গানের প্রতি ভালোবাসা তৈরি হয় কৃষের। ধীরে দাদার হাত ধরে গানের আঙিনায় পা রাখে কৃষ। তারপর থেকে ধীরে ধীরে গানের হাতে খড়ি। তবে বর্তমান সমাজ মাধ্যমে এই বিস্ময় বালক কৃষ এখন নতুন সেনসেশন। তার ভিডিও আপলোড হতেই মুহূর্তের মধ্যে তার লক্ষাধিক মানুষ দেখছে। প্রশংসার ফুলঝুরি বর্ষণ হচ্ছে তাদের ভিডিওর কমেন্ট বক্সে। গান গাইতে কেমন লাগে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। হ্যাঁ, এই গান গাইতে গানের শুরুটা কিভাবে হয়েছিল? গানের শুরুটা ভালোই হয়েছিল। কার কাছ থেকে গান শেখো? আমার দাদার কাছ থেকে। ছোটবেলা থেকে দাদার কাছেই গান শেখো? হ্যাঁ। দাদা দাদাই শিখিয়েছে তোমাকে গান? হ্যাঁ। দাদার সঙ্গে বসেই তুমি তালিম নাও? হ্যাঁ। এই যে তোমার হচ্ছে গানগুলো ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, সবাই খুব প্রশংসা করছে, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। কখন কখন এই গানগুলো করো তুমি? কখন কখন? হ্যাঁ। করি মাঝে মাঝে। কোন ধরনের গানগুলো তোমার ভালো লাগে? সব ধরনের। সব ধরনের গানই হ্যাঁ। ভালো লাগে। গানের পাশাপাশি আর কি পছন্দ হয়? গানের পাশাপাশি আর কি ভালো লাগে? খেলা ভালো লাগে। খেলাও ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, তাহলে একটা গান করে শোনাও আমাদেরকে। হ্যাঁ। চলো। लख समझाऊं मैं तो दिल समझने को तो मांगे तेरी कैरिया। सोना था तेरा वे झूठा, रंग दो दिलों में छूटा, कैसे भुलाऊं बैरिया। जा रांझन रांझन रांझन, तू भी क्या याद रखेगा, जाहिर न तेनू छोड़ दिया। जा रांझन रांझन रांझन, तू भी क्या याद रखेगा, जाहिर न तेनू छोड़ दिया। আগামীতে কি হতে চাও? কোন জায়গায় যেতে চাও গান নিয়ে? কি ইচ্ছা রয়েছে? আমার ইচ্ছা যে অনেক বড় একটা সিঙ্গার হওয়া। বাবার স্বপ্ন পূরণ করবে? হ্যাঁ। কি নাম তোমার? কৃষ মণ্ডল। সঙ্গে নিয়ে সমাজ মাধ্যমে যেমন গান করেছে ভাই, সেই গানই এখন সমাজ মাধ্যমে এখন চর্চিত বিষয়। ভাই গান গাইতে ভালোবাসে, ভাইয়ের গান সকলের ভালো লাগছে, সকলের প্রশংসা করাচ্ছে সমাজ মাধ্যমে। কিভাবে এই সমাজ মাধ্যমে আসা? অ্যাকচুয়ালি আমি লকডাউনের মধ্যে ভয়েস চেঞ্জ হচ্ছিল, তখন কোনো জায়গায় মানে অডিশন অনেক জায়গায় দিয়েছিলাম, বাট সেরকম মানে সিলেক্ট হয়নি আমি, কারণ ভয়েস চেঞ্জ হচ্ছিল সে সময়, গানও সেভাবে করতে পারছিলাম না। তারপরে ভাইকে আমি আস্তে আস্তে শেখানো শুরু করি, তখন ওর বয়স মনে হয় 3-4 বছর বয়স। সে সময় আস্তে আস্তে শেখালাম ওকে গান কিভাবে করতে হয়, কি না, সারে গাম রে গাম, যেগুলো নর্মাল যেগুলো থাকে আর কি, ওগুলো শেখাতে শেখাতে এখন আমিও জানতাম না যে এত ভালো ও মানে গান করতে পারবে। আর অনেক কষ্টও করে, যখন ভিডিও করি 7-8 ঘন্টাও লেগে যায় মাঝে মধ্যে। তো সেই সময় ও ধৈর্য ধরে যে বসে থাকে, ওটা মানে অনেক বড় বিষয়, যে এটুকু মানুষ এত কষ্ট করছে এইটুকু বয়সে। আর এই জন্যই হয়তো লোকজন আর যারা আমাদের ভিডিও দেখে তারা অনেক সাপোর্ট করে, ভালোবাসে আমাদের ভিডিওকে। ভাই কি ছোট থেকে তোমার কাছে গান শেখে? হ্যাঁ, ছোট থেকে আমার কাছে শিখে, আর বাবার কাছেও শিখতো, আমি বাবার কাছে শিখেছি, আর বাবার কাছেও শিখতো। ভাই কি কি স্বপ্ন আছে? তুমি নিজেও গান করো, আগামীতে কি স্বপ্ন রয়েছে? স্বপ্ন আছে হলো ভাইকে মানে একটা বড় সিঙ্গার বানানোর, আর আমারও স্বপ্ন ওটাই।
তো দুই ভাই মিলে কষ্ট করেছি, দেখি কি হয়। আগামী দিনে কি লক্ষ্য রয়েছে? লক্ষ্য তো একটাই, যে সবার মানে সবাইকে আমাদের যে গান যারা শোনে আর কি, তাদের আমাদের গান আমাদের কাজ ভালো লাগুক, আমরা সেইটাই আমাদের লক্ষ্য আর কি। মানে বড় একটা সিঙ্গার হওয়া। এই যে ভিডিও যে সমাজ মাধ্যমে ফেসবুকে যে ভাইরালটা হচ্ছে, হুম। এই প্রথম দিকেই কি হঠাৎ করে কেমন মানে কিভাবে এই ধারণাটা এলো যে ফেসবুকের মাধ্যমে গান শেয়ার করতে হবে এবং সেটাই এতটা ভালোবাসা পাচ্ছে এখন সকলে? ফেসবুক আমি আহ, চার 4-5 বছর ইউটিউবে কাজ করেছি, কিন্তু কোনো ফলাফল পাইনি। তারপর ফেসবুকে অনেক, মানে 2-3 বছর করেছি, ওই ইউটিউবে চলাকালীন ফেসবুকে করেছি, তাও কিছু পাইনি। মানে এখন তারপরে আমি হঠাৎ করে একদিনকে ইনস্টাগ্রামে ভিডিও ছাড়া শুরু করলাম, আর অডিয়েন্সরাও পছন্দ করতে লাগলো ভিডিও। তারপর থেকে আরো ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে থাকলাম, আরো ভালো কিছু। তারপর থেকেই মানে সবাই। কি নাম তোমার? হ্যাঁ, কি নাম তোমার? কিশোর মন্ডল। ভাইয়ের নাম কি? কৃষ মন্ডল। ছেলে, আপনার ছেলে কিশোর মণ্ডল এবং কৃষ মণ্ডল দুজনেই এখন সমাজ মাধ্যমে সকলের প্রশংসা কুড়াচ্ছে তাদের গানের মধ্য দিয়ে। তারা যে গান করছে, সমাজ মাধ্যমে আপলোড করছে, সেগুলো এখন সকলের ভালো লাগার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কেমন লাগছে বাবা হিসাবে? খুব গর্ব অনুভব করছি। তো আজকে যে সবাই আমার দুই ছেলেকে মানে এত ভালোবাসছে, মানে ভালোবাসা পাচ্ছে, মানে আমারও গর্ব অনুভব করছি আমি। এই ছেলেদের গান শেখা বা এই গানের রাস্তায় হাতে খড়ি, এটা কিভাবে হলো? এটা বড় ছেলেকে আমি প্রথম শিখাতাম গান। ও 2019-এ ছিল আহ, স্টার জলসা সুপার সিঙ্গার জুনিয়র। সেই থেকে ওখান থেকে এসে লকডাউনের ভিতর অনেক দিন চলে গেছে। তো এই গানটাই আমার স্বপ্ন, গান নিয়েই একটা আজকে মানে ধ্যান জ্ঞানই গান আমার, আর অন্য কোনো স্বপ্ন আমি দেখি না। দুই ছেলেকে একটা বড় জায়গায় নিয়ে যাব, এইটাই মানে কামনা করি। মানে আপনার নিজেও কি সিঙ্গার হওয়ার শখ ছিল? হ্যাঁ, আমার নিজেও সিঙ্গার হওয়ার শখ ছিল, কিন্তু সেটা আমার দুই ছেলের মাধ্যমে সেটা আমার পূর্ণ হয়ে গেছে। ছেলেরা এখন ভালো গান গাইছে, হ্যাঁ, সকলের প্রশংসা করছে, বাংলাদেশের খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, খুবই আনন্দ। আগামী দিনে ছেলেদেরকে কোন জায়গায় দেখতে চান? আগামীতে দেখতে চাই বড় কোনো একটা মানে মাপের সিঙ্গার হবে, এরকম কিছু চিন্তা ভাবনা আছে। কি নাম আপনার? বিদুষ মন্ডল। ছেলে সোশ্যাল মিডিয়ায় যে গানের ভিডিও আপলোড করছে সেটাতেই ছেলে খুব প্রশংসিত হচ্ছে সকলের, কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে, সবাই দেখছে, সাপোর্ট করছে, সবাই পাশে দাঁড়িয়েছে। আমিও চাই যে সবাই আশীর্বাদ করুক, সবার 10 জনের আশীর্বাদ লাগুক, তারা ভালো থাকুক, ভালো করুক, আরো আগামী দিনে আরো অনেক বড় জায়গায় যাক, আমি এটুকুই চাই। ছেলেকে নিয়ে কি স্বপ্ন দেখছেন? ছেলেকে নিয়ে স্বপ্ন দেখছি ওরা আরো অনেক বড় হোক, দুই ভালো ছেলেই খুব জায়গায় ভালো যায়। গান করে, হ্যাঁ, আনন্দ হচ্ছে মনে মনে। হ্যাঁ, আনন্দ তো হবেই, আমি খুব খুশি। ছেলেদের নিয়ে কি স্বপ্ন রয়েছে আগামীতে? ছেলেদের নিয়ে স্বপ্ন আছে, দেখা যাক, এখনো তো ছোট। গানের জগতে নাম করুক, হ্যাঁ, এটাই গানের চাইছেন? জগতে নাম করুক ওরা, আরো বড় হোক, কি আমি নাম এটুকুই আপনার? চাই। সুকৃতি মন্ডল।